Hello dear student, Assalamualaikum. I am Mashuduzaman Kanon. Never think of yourself as weak. It can be one of the best personalities in the world. Dear student, আজকে আমরা আলোচনা করব এসএসসি পদার্থবিজ্ঞান পদার্থের অবস্থা ও চাপের ঘ নং একটি প্রশ্ন। খুবই গুরুত্বপূর্ণ। আর্কিমিডিসের সূত্র সমর্থন করে কিনা? খুবই কিন্তু ইম্পর্টেন্ট। অর্থাৎ এখানে দেখো দেয়া আছে 20 সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফল ও 10 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বস্তুর বাতাসে ও পানিতে ওজন যথাক্রমে 9.8 নিউটন এবং 7.84 নিউটন। উদ্দীপকের আলোকে আর্কিমিডিসের সূত্র সমর্থন করে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো আর্কিমিডিসের সূত্র সমর্থন করে কিনা সেটা জানার আগে আমরা একটু আর্কিমিডিসের সূত্রটা জানি। আর্কিমিডিসের সূত্র হলো যে কোনো বস্তুকে আবদ্ধ তরলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুটি কিছু ওজন হারায় বলে মনে হয়। এই হারানো ওজন বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। একটু বলি যে মনে করো এই যে এখানে একটা পাত্র দেওয়া আছে, এখানে মনে করো এখানে একটা গ্লাসের মধ্যে আমরা পানি নিলাম, উপর করা পানি আছে। এখানে একটা বস্তু, এই বস্তুটার ওজন মনে করো 10 নিউটন। আমরা বস্তুটাকে যখন পানিতে দিলাম, বস্তুটা কি মানে পানিতে দেওয়ার কারণে কি হবে, কিছু পানি উপসে পড়ে যাবে না, যেহেতু উপর করা পানি ছিল, কিছু পানি উপসে পড়ে যাবে। তাহলে দেখো এখানে মনে করো 9 নিউটন দেখাচ্ছে, অর্থাৎ পানিতে ওজন দেখাচ্ছে 9 নিউটন। তাহলে এই যে 1 নিউটন পানি কোথায় গেল, তাহলে আমাকে বুঝতে হবে 1 নিউটন পানি পড়ে গেছে। তো এটাই বলছে আর্কিমিডিস যে কোনো বস্তুকে আবদ্ধ তরলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুটি কিছু ওজন হারায় বলে মনে হয়। দেখো এখানে ওজন হারাইছে না, 10 নিউটন ছিল, ওজন হারিয়ে ফেলছে। তাহলে এই হারানো ওজন বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। যতটুকু ওজন হারিয়ে ফেলছে সেটা হবে কি, এই যে বস্তুটা যে পানি অপসারণ করছে তার ওজনের সমান। ডিয়ার স্টুডেন্ট, এখানে দেখো তো কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে বস্তুটির বাতাসে ওজন। দেখো বাতাসে ওজন, ঠিক আছে, ডাব্লিউ এ দিলাম কত, 9.8 নিউটন। পানিতে ওজন ডাব্লিউ দিলাম সমান কত, 7.84 নিউটন। এখন দেখো এখানে বস্তুটার আয়তন দেওয়া আছে যে 20 সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফল ও 10 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট। তাহলে আমরা কি করব, এখান থেকে আয়তন বের করে নেব। আয়তন ভি সমান হলো কত, 20 গুণন 10, তাহলে কি হবে সেন্টিমিটার কিউব। ডিয়ার স্টুডেন্ট মনে রাখবে, তাহলে এখানে কি হচ্ছে দেখো 200 সেন্টিমিটার কিউব। দেখো সেন্টিমিটার কিউবকে মিটার বানাবো কিভাবে, সেন্টিমিটার কিউবকে মিটার বানাবার 200 গুণন 10 ইনভার্স 6 দিলে এটা মিটার হয়ে যাবে। যদি আমরা সেন্টিমিটার কিউবকে মিটার কিউব বানাইতে চাই, তাহলে আমরা কি করব, 10 ইনভার্স 6 দেব, 10 ইনভার্স 6। আর যদি সেন্টিমিটার স্কয়ারকে মিটার স্কয়ার বানাই, তাহলে 10 ইনভার্স 4 দেব, 10 ইনভার্স 4 দেব। তাহলে আমরা এখানে ভি পেয়ে গেলাম। এখন দেখো তো এই বস্তুটাকে যখন পানিতে নিমজ্জিত করা হয়েছিল, এই যে যেটা বললাম একটা বস্তু, এই যে বস্তুটা, একটা বস্তুর এই যে বাতাসে ওজন ছিল 9.8 নিউটন, পানিতে ওজন হয়েছিল কত, 7.84 নিউটন, 7.84 নিউটন। তাহলে কি পানি এখানে এই বস্তুটাকে, এই বস্তুটাকে যখন আমরা পানিতে ছেড়ে দিলাম তখন কিন্তু দেখাইলো 7.84 নিউটন। তাহলে অবশিষ্ট পানি পড়ে গেছে, মানে যতটুকু ওজন হারিয়ে ফেলছে, এখানে ছিল 9.8 নিউটন, তাহলে এখানে হলো 7.84 নিউটন। তাহলে কতটুকু ওজন হারিয়ে ফেলছে, তাহলে দেখো এখানে হারানো ওজন, এখানে বাতাসে ওজন, এটা পানিতে ওজন কত, 7.84 নিউটন। তাহলে হারানো ওজন কত, হারানো ওজন হচ্ছে 9.8 মাইনাস কত, 7.84 সমান 1.96 নিউটন, 1.96 নিউটন। ঠিক আছে, এখন দেখো আমরা যেটা নির্ণয় করব, এই বস্তুটা যে এখানে কি পানি অপসারণ করছে, তাহলে বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন কত। আমরা তো এটা পাইলাম হারানো ওজন। দেখি বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন, আমরা জানি বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন ডাব্লিউ ইকুয়াল ভি রো জি। মনে আছে তোমাদের যে বাতাসের ওজন ডাব্লিউ ইকুয়াল এমজি,
এবং পানিতে ওজন হলো W ইকুয়াল ভি রো জি। তাহলে আমরা এখানে ভি কত পাইলাম, ভি পেয়েছিলাম 200 গুণন 10 ইনভার্স 6 গুণন রো, পানির ঘনত্ব হলো 1000, তাহলে 1000 গুণন 9.8। তাহলে এটা ক্যালকুলেশন করে দেখি কত হয়, 200 গুণন 10 ইনভার্স 6 তারপর হচ্ছে গুণন 1000 গুণন 9.8, তাহলে এখানে পাচ্ছি 1.96, তাহলে 1.96 নিউটন। তাহলে দেখো তো এই যে এখানে ছিল, এটা ছিল বাতাসের ওজন, আমরা যখন খাতায় লিখবো তখন তো এটা আমরা আলাদাভাবে আবার বের করে নেব। এটা হলো বাতাসের ওজন, বাতাসের ওজন ছিল এটা, ঠিক আছে, বাতাসের ওজন WA। এই যে এটা ছিল দেখো পানিতে ওজন WW, দেখো কত 7.84 নিউটন। তাহলে হারানো ওজন কি, বাতাসের ওজন থেকে পানিতে ওজন বিয়োগ করলে হারানো ওজন পাওয়া যায়। আর আমরা এখানে বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন পাইলাম। তাহলে দেখো তো হারানো ওজন এবং বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন সমান না, তাই আমরা বলতে পারি আর্কিমিডিসের সূত্র অনুযায়ী আমরা জানি কোনো বস্তুকে আবদ্ধ তরলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুটি কিছু ওজন হারায় বলে মনে হয়। এই হারানো ওজন বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। যেহেতু এখানে হারানো ওজন এবং বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন সমান, তাই এটি আর্কিমিডিসের সূত্র সমর্থন করে। আশা করি বুঝতে পারছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটি ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবে। ধন্যবাদ সকলকে।